আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই শুনেছেন সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে। তো তিনি এক জায়গায় টিউশনি করতেন, এক ছাত্রীকে পড়াতেন, বাসায় গিয়ে পড়াতেন। সেই ছাত্রী 19 বছর বয়সের ছিলেন। তো সেই ছাত্রীর সাথে তার প্রেম ছিল, আবার সেই ছাত্রীর সাথে তার পূর্বে আরেকজন যুবকেরও প্রেম ছিল। প্রচলিত কালচারের ভাষায় যে প্রেমটা বলা হয় সেই প্রেমগুলো ছিল। তো আমরা দৈনিক আমার দেশ পত্রিকা সহ বিভিন্ন মিডিয়াতে দেখেছি, বিষয়ে রিপোর্ট দেখেছি। দৈনিক আমার দেশ পত্রিকার ফার্স্ট পেজে বড় করে নিউজ হয়েছে, ত্রিভুজ প্রেমের কারণে সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মেরে ফেলা হয়েছে, কোট আনকোট। সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল ছাত্র দলেরও নেতা। তো তাকে মেরে ফেলা হয়েছে, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা চাই না এই ধরনের মরে যাওয়া, পৃথিবী থেকে বিদায় হওয়া এরকম নির্মমভাবে। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সে যে ছাত্রীকে পড়াতো সেই ছাত্রী এবং তার যে আগের বয়ফ্রেন্ড বা প্রেমিক তাকে নিয়ে, এবং সেই প্রেমিক আরেকজন বন্ধুকে ভাড়া করেছে তাকে মারার জন্য। তো তারা মিলে এই টিউশনির টিচারকে মেরে ফেলেছে। তো এই ঘটনার পরে আমরা দেখলাম গত দুদিন আগে একটি ইন্টারেস্টিং, বলবো না কি বলবো, এটা ইন্টারেস্টিং বলা যায় না, এটা অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার। বাংলায় যদি বলি হাস্যকর ব্যাপার, এই যে ছাত্রদল, বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন, এই ছাত্রদল ছাত্র শিবিরের বিরুদ্ধে মিছিল বের করেছে চট্টগ্রামের ছাত্রদল ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে মিছিল করেছে। ইস্যুটা কি? ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে নাকি ছাত্র শিবির মেরে ফেলেছে। চিন্তা করেন, এই মিডিয়ার যুগে, অনলাইনের যুগে যখন আমরা জানতে পেরেছি, তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গিয়েছে, গ্রেফতারও করেছে, কোর্টে উঠেছে, তাদেরকে জেলে দিয়েছে, বিচার হবে, প্রক্রিয়াধীন, সবকিছু জানাশোনা যে কে তাকে মেরে ফেলেছে, স্পষ্ট বিষয় দিনের আলোর মতন। সেখানে বিএনপির অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল, তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে মিছিল করেছে, ছাত্র শিবির নাকি তাকে মেরে ফেলেছে। কত হাস্যকর ঘটনা দেখেন। এই যে গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদের নির্বাচনগুলো হলো, এখানে ছাত্র শিবির বিজয় হয়েছে, ভূমিদস বিজয় পেয়েছে। এরপরে এই বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এবং তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠনের মাথা খারাপ হয়ে গেছে। এই যে রক্কাটা নিয়ে যে কত কিছু বলে, সামনে কত কিছু কৃত্রিমভাবে তৈরি করে ছাত্র শিবিরের বিরুদ্ধে কথাবার্তা, কত স্লোগান তৈরি করে, তার হিসাব নেই, আমরা জানি না। আর এই স্পষ্ট বিষয় নিয়ে তারা কিভাবে মিছিল করতে পারলো? তারা কি মিডিয়াতে খবর দেখেনি? তারা কি জানতে পারেনি? তারা কি ড্রাগ এডিক্টেড? সবাই কি গাঁজা খেয়ে বা অন্য ড্রাগ খেয়ে ঘুমিয়েছিল? এত গণ্ডমূর্খ কিভাবে থাকে? এই ছাত্রদল বিএনপির জন্য কতটুকু উপকারে আসতে পারে? এই ধরনের গণ্ডমূর্খ, এরকম, আমি এদেরকে তো অসভ্য বলবো, আনসিভিলাইজড, গণ্ডমূর্খ। কিভাবে এরা বিএনপির এবং একটা রাজনৈতিক দলের জন্য কল্যাণ হতে পারে বা দেশ ও জাতির জন্য কাজে আসতে পারে এরা? আসসালামু আলাইকুম।